প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো পাকস্থলীতে খাদ্যের রাসায়নিক পরিপাক। তা তোমরা ভালো করেই জানো যে খাদ্যের যে প্রধান 6টা উপাদান আছে, এই 6টা উপাদানের মধ্যে যে 3টা উপাদান আমাদের দেহে পরিপাক নালীতে পরিপাক করার প্রয়োজন হয়, সেই 3টা উপাদানের নাম হলো শর্করা, আমিষ এবং হচ্ছে কি স্নেহ জাতীয় খাদ্য। এর মধ্যে বলে রাখি, শর্করা জাতীয় খাদ্যের পরিপাক মুখগহ্বরে শুরু হলেও মাঝখানে পাকস্থলীর রস দ্বারা কোনো ধরনের শর্করা পরিপাক হয় না রাসায়নিকভাবে। আবার খুব একটা স্নেহ জাতীয় খাদ্যেরও পরিপাক হয় না, খুবই অল্প পরিমাণে মাখনের চর্বির যে পরিপাকটুকু সেটা নিয়ে আমরা একটু কথা বলবো নি। আর মেইনলি পাকস্থলীতে যে পরিপাকটা হয় সেটা হলো আমিষ জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাক হয়। তাহলে আমরা কি বলতে পারি? শর্করা পরিপাক হয় না। তাহলে এখানে প্রথমত আমরা এটা 1 নম্বর লিখে যদি বলি শর্করা পরিপাক, তাহলে প্রথমত শর্করা পরিপাক হয় না। তাহলে শর্করা পরিপাক আমাদের আর পাকস্থলীতে আলাদা করে পড়ার দরকার নেই। আমরা 2 নম্বর যেটা পড়বো আর সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ পাকস্থলীতে আমিষ পরিপাকটা খুব ভালো মতোই হয় এবং আমরা দেখবো যদিও আমিষের চূড়ান্ত পরিণতি গিয়ে ক্ষুদ্রান্তেই হয়ে থাকে, কিন্তু পাকস্থলীতে আমিষ জাতীয় অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যের ভালো পরিবর্তন হয় আর কি। তো আমরা তার আগে যদি জানি যে আমিষ পরিপাক এর জন্য পাকস্থলীতে যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, আমরা যদি সেই এনজাইম গুলোর নাম একটু জানি, আমরা চাইলে একটা টেকনিক ব্যবহার করতে পারি। আর সেই টেকনিকটা হলো আমরা এটা ব্যবহার করতে পারি যে রিনা পেপসি দিয়ে জিলাপি খায়, আমরা এটা বলতে পারি। রিনা পেপসি দিয়ে জিলাপি খায়। এখান থেকে আমরা যদি একটু টেকনিক্যালি চিন্তা করি যে কোন এনজাইম গুলো অ্যাকচুয়ালি প্রোটিন পরিপাক করে থাকে পাকস্থলীতে, তাহলে আমরা রিনা দিয়ে যে এনজাইমটার নাম বলতে পারি সেটা হলো রেনিন। আর পেপসি দিয়ে যদি বলি তাহলে হলো পেপসিন, এবং আরো একটা প্রোটিন পরিপাককারী বা প্রোটিওলাইটিক এনজাইম আছে যেটাকে আমরা বলি জিলাটিনেস। তো এই হলো 3টা প্রোটিওলাইটিক এনজাইম যা পাকস্থলীর গ্যাস্ট্রিক জুসে দেখা যায়, রেনিন, পেপসি এবং জিলাটিনেস। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো রিনা পেপসি দিয়ে জিলাপি খায় আমাদের মনে রাখার সুবিধার্থে। এবং উল্লেখ্য যে রেনিন নিয়ে অনেক কথাবার্তা তর্ক বিতর্ক আছে, বেশ 2-1টা বইয়ে একটু ডিফারেন্ট তথ্য দেওয়া আছে, যদিও আমরা সেই তথ্যগুলো মাথায় রেখেই আর কি এটা পড়বো আমরা। তো এখানে যদি একটু দেখি যে ফার্স্ট অফ অল আমরা যদি রেনিন নিয়ে কথা বলি, তাহলে রেনিন আসলে কি করে? রেনিন যেটা করে, ক্যাসেইন বা কেসিন যেই দুগ্ধ প্রোটিন, এটা হচ্ছে দুগ্ধ প্রোটিন, এই দুগ্ধ প্রোটিনকে পরিপাক করে এবং বিশ্লিষ্ট করে। পরিপাক করে রেনিন সেটাকে প্যারাকেসিনে পরিণত করে। আবার পরবর্তীতে দেখা গেল এই প্যারাকেসিনকে পেপসিন এনজাইম পরিপাক করে পেপটন যেটা এক ধরনের পলিপেপটাইড চেইন, এই পেপটনে পরিণত করে। তো আমরা এভাবে বলতে পারি যে ক্যাসিন যেটা দুগ্ধ প্রোটিন সেটাকে রেনিন ভেঙে প্যারাকেসিনে পরিণত করে, প্যারাকেসিনকে আবার পরবর্তীতে পেপটনে পরিণত করে। এরপরে আমরা যদি একটু দেখি যে পেপসিন কি কাজ করে, পেপসিন সেটা হলো প্রথমত প্রোটিন বা আমিষ জাতীয় যে খাদ্যবস্তুগুলো আছে সেগুলোকে পেপসিন যেটা করে পরিপাক করে ভেঙে 2টা পলিপেপটাইড চেইনে পরিণত করে। একটা হলো প্রোটিওজ আর আরেকটা হলো পেপটন। আরেকটা হলো পেপটন। এই 2 ধরনের পলিপেপটাইড চেইনে পরিণত করে। এছাড়াও আমরা যদি 3 নম্বর যেই প্রোটিওলাইটিক এনজাইম আছে
সেটার যদি কাজ দেখি তাহলে আমরা সেটা দেখতে পাই যে জিলেটিন নামক যে প্রোটিন আছে, জিলেটিন নামক যে প্রোটিনটা আছে, এই প্রোটিনকে এই জিলেটিনেজ এনজাইম ভেঙে যেটা পরিণত করে সেটা হলো পেপটন প্লাস পলিপেপটাইড চেন এ পরিণত করে, পলিপেপটাইড চেনে পরিণত করে। অ্যাকচুয়ালি এইভাবে পরিবর্তনগুলো করে থাকে রেনিন, পেপসিন এবং জিলেটিনেজ, এবং এটা বলা হয়ে থাকে মানব শিশুদের ক্ষেত্রে মানে রেনিন এই কাজটা করে থাকে। আবার মানে একটা বই এটাও বলা আছে যে রেনিন আসলে এই কাজটা না করে সরাসরি পেপসিনই এই কাজটা করার, অর্থাৎ পেপটনটা ভেঙে দেয়। তো আমরা যা হোক রেনিন যেহেতু আছে আমরা সেই অ্যান্সারটা নিই আমাদের অ্যান্সার করার সুবিধার্থে। তো এই ছিল হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম গুলোর যে রাসায়নিক পরিবর্তন আমিষ জাতীয় খাদ্যের পাকস্থলীর ভেতরে, সেই বিষয়টা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে পাকস্থলীর ভেতরে প্রোটিন জাতীয় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু একদম যে পরিবর্তন, অর্থাৎ প্রোটিনের যে ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ অ্যামিনো অ্যাসিডে পরিবর্তন হওয়া, সেটা কিন্তু পাকস্থলীতে হয় না। পরবর্তীতে গিয়ে এই পেপটন কিংবা প্রোটিওজ কিংবা পলিপেপটাইড চেন আন্তরিক রসে থাকা ট্রিপসিন এনজাইমের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তার মানে বলতে পারি যে প্রোটিনের যে অর্ধ রাসায়নিক পরিবর্তন বা পরিপাক সেটা পাকস্থলীতে হয়, কিন্তু এর ফাইনাল বা চূড়ান্ত যে পরিপাক সেটা ক্ষুদ্রান্তে আন্তরিক রসের উপস্থিতিতে হয়ে থাকে। এছাড়াও যদি আরেকটা খাদ্য উপাদান আমরা জানি, আমাদের 3 নম্বর যে খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদান হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য উপাদান বা লিপিড। এইটার পরিপাক খুব বেশি পরিমাণে পাকস্থলীতে দেখা যায় না। লিপিডের বেশিরভাগ পরিপাকটাই ক্ষুদ্রান্তের মধ্যে হয় এবং ওখানে পিত্তরসের মাধ্যমে আগে চর্বির ইমালসিফিকেশন হয়। ইমালসিফাইড যে চর্বিগুলো থাকে, এই ইমালসিফাইড চর্বিগুলো পরবর্তীতে আন্তরিক এবং অগ্নাশয় রসে থাকা লাইপেজ বা লাইপোলাইটিক এনজাইমের সাহায্যে চূড়ান্ত পরিপাকটা হয়। কিন্তু এইটা কিছুটা পরিবর্তন এখানে হয়, যেমন মাখনের যেই চর্বি আছে, এই মাখনের চর্বি পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ দ্বারা পরিবর্তন হয়ে এই মাখনের চর্বিটা আমরা দেখব যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এ পরিণত হয়। তো এইটার কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাবো যে গ্যাস্ট্রিক লাইপেজের মাধ্যমে হয়ে থাকে পাকস্থলীর মধ্যে। তো এটা ছিল ফাইনালি পাকস্থলীতে যেই গ্যাস্ট্রিক রসের মাধ্যমে যেই খাদ্যবস্তুগুলোর রাসায়নিক পরিবর্তন দেখছিলাম, বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর যে রাসায়নিক পরিবর্তন, সেই বিষয়ে কিছুটা আলাপ। আশা করি তোমাদের কিছুটাও কাজে লাগতে পারে। আবার আমরা পরবর্তীতে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো নিয়ে আরেকটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করবো। টিল দেন বেস্ট অফ লাক।